50 বছরের অধিক সময় ধরে শিক্ষার্থীদের সেবা দিয়েছেন তোতা ভাই। এখন তারাই তার বেঁচে থাকার শক্তি। আসলে কার জীবনে কখন কি ঘটে যায় আমরা কেউ জানি না। আজকে সে ধরনের একজন মানুষকে তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ঝিনাইদহ কালীগঞ্জবাসীর কাছে একজন অতি চেনা মুখ। তিনি আর কেউ নয়, এক সময়কার কালীগঞ্জের একমাত্র ও সর্বোচ্চ বিদ্যাপীঠ মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সকলের প্রিয় অফিস সহকারী তোফাজ্জল হোসেন তোতা ভাই, যিনি কলেজটির প্রতিষ্ঠা লগ্ন অর্থাৎ 1966 সাল থেকে প্রায় 50 বছরের অধিক সময় ধরে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে শিক্ষার্থীদের সেবা প্রদানকারী। তিনি 2013 সালে চাকরি থেকে অবসরে যান। এরপর 2024 সালে তিনি দুইবার হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে এখন অতি কষ্টে দিন কাটাচ্ছেন। তোফাজ্জল হোসেন তোতা ভাই জানান, জীবনে কখনো ভাবিনি এমন দিনের মুখোমুখি হতে হবে। অসুস্থ হওয়ার পর ব্যয়বহুল চিকিৎসায় সবকিছু হারিয়েছেন তিনি। তিনি আরো বলেন, মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ থেকে লেখাপড়া করে 1966 সাল থেকে পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী বের হয়েছে, যাদের মধ্যে অনেকে দেশের বড় বড় পদে স্থান পেয়েছেন। তাই নিজের কিছু না থাকলেও মনে বড় জোর রয়েছে। নিজে ঠিকমতো চলাফেরা করতে পারেন না, তারপরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান। সেখানে চাকরিরত এ কলেজে পড়ুয়া কাউকে না কাউকে পাওয়া যায়। তারা তার কথা শুনে যতটুকু আর্থিক সাহায্য করেন তাই দিয়ে দিন চলে তার। সে জীবনে এসে এভাবে দিন কাটাতে হবে এমনটি কোনো সময় ভাবেননি, কিন্তু এছাড়া বর্তমানে তার আর কোনো উপায়ও নেই। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আমার নাম তোফাজ্জল হোসেন তোতা। আমি 1966 সালের 14 আগস্ট মাহতাবউদ্দিন কলেজের অফিস সহায়ক হিসাবে কাজে যোগদান করি এবং 1979 সালে অফিস সহকারী হিসাবে পদোন্নতি পাই এবং 2013 সালে ওই পদ থেকে অবসর গ্রহণ করি। 2024 সালের মার্চ এবং জুনে দুইবার আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হই। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, চলাফেরার মতো কোনো সংগতি নেই, ওষুধপত্র কেনার মতো কোনো সংগতি আমার নাই, কোনো কাজকাম করতে পারি না। এখন আমি আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা ওই কলেজ থেকে লেখাপড়া করেছে তাদের কাছে যে কিছু সাহায্য প্রার্থনা করি এবং সবাই আমার কিছু না কিছু সাহায্য করে, তাই দিয়ে আমি ওষুধপত্র করি। সে পর্যন্ত আসি, আল্লাহ আমার কতক্ষণ রাখে করেন, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি।